এবার যখন ইন্ডিয়া গেছিলাম হঠাৎ দুদিন আগে ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। যখন বুক করতে গেলাম তখন শুধু এই ট্রেনেই এসি চেয়ার কারে কনফার্ম টিকিট পেয়েছিলাম। ট্রেন জার্নিটা বেশ রিল্যাক্সিংই ছিল, সবাই বেশ এনজয় করছিল। অ্যারাউন্ড 2 আওয়ার্সের কিছু বেশি সময় লেগেছিল। আদ্রিকও খুব মজা পাচ্ছিল ট্রেনে। যাই হোক, চলতে চলতে আমরা এসে পৌঁছালাম শান্তিনিকেতনে। দিন রাত্রে ওই হোটেলেই কিছু রেস্ট নিলাম, তারপরে পরদিন সকালে উঠে বেশ ভালোই ছিল জায়গাটা। হালকা ব্রেকফাস্ট করলাম, হালকা ব্রেকফাস্ট করে ওই হোটেলেরই কম্পাউন্ডের কিছু ছবি করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের প্রথম দিন শান্তিনিকেতন সফর। প্রথমেই গেলাম এই পলাশবনে। সেই পলাশবনে বিশাল দীর্ঘ বন, তবে আমরা বেশিক্ষণ থাকিনি, অল্প কিছু ছবি তুলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় জায়গার উদ্দেশ্যে। আর সেই জায়গাটা হলো সোনাঝুরি হাট। এখন সম্ভবত রোজই খোলা থাকে, শুধু বুধবারই বোধহয় বন্ধ থাকে। আর সোনাঝুরির হাটে যখন যাওয়া হয়েছে তখন তো সাঁওতাল গান হবেই। এই নাচ গানের মধ্যে আদিকও লেগে পড়লো। এই সোনাঝুরির মাঠেরই কিছু ছবি। ওখানে আমরা কিছুক্ষণ কাটালাম। অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল ওখানে। ওখানে যেটা হয়, আইসক্রিম, আদ্রিকের ফেভারিট। কিছুক্ষণে আইসক্রিম খাওয়াটাও হলো। এই সব শেষ করেই সবাই বেশ ক্ষুধার্ত হয়ে গেছিল। আর সেই সময় আমরা যাত্রা শুরু করলাম আমাদের নতুন নেক্সট গন্তব্য ভুরিভোজের জন্য। আর সেই জায়গার নাম হলো বনবীথির হেসেল ঘর। খুব সুন্দর জায়গা, বাট প্রচণ্ড ভিড় ছিল। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন শান্তিনিকেতন ফর লাঞ্চ। মেবি আই এম নট exactly sure, but it was really crowded. We are still waiting for our seat. After waiting maybe around 15, 20 or 30 minutes, তারপর অবশেষে আমরা আমাদের সিটটা পাই। চোখে মুখে আপনি দেখতে পাচ্ছেন সবার খিদের সময় সিট পেলে যে আনন্দটা হয় সবার চোখে মুখে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়াটা ওখানে বেশ ভালোই ছিল, অ্যান্ড কোয়ান্টিটিও বেশ সাফিসিয়েন্ট। জায়গাটা দেখুন খুব পরিষ্কার ছিল, জায়গাটা খুবই পরিষ্কার। আমার তো খুবই ভালো লেগেছে ওদের। কামিং টু ফুড, ইয়া ইট ইজ গুড, বাট বীরভূমের ফুড স্টাইলটা একটু আলাদা উইথ কম্পেয়ার টু আমাদের কলকাতা। তো আমি তো বলবো যে ওখানে ভেজের নন ভেজের থেকে ভেজটাই খুব ভালো, খুবই ভালো। ঘিটা খুবই সুন্দর ছিল, ভাজা, উচ্ছে, অনেক কিছু ছিল ভেজে। ইট ওয়াজ দেয়ার লট অফ অপশনস ভেজ হ্যাড।
হ্যাঁ, লাঞ্চ করে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা রেস্ট নিতে যাই। তারপর সেদিনকার বেশি বেরোইনি। সেদিন ওই বাড়ির সামনেই এই এই রেস্টুরেন্টে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল, ওখানে কিছু ওই নান রুটি অল্প কিছু খেয়ে সেদিন ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, পরদিন সকালে উঠে ফার্স্টেই গেলাম এই কালী মন্দিরটা, জয় মা কঙ্কালী, ওই সামনেই ছিল। ছোট একটা কালী মন্দির, কিন্তু ওখানে যারাই ভিজিট করে তারাই নাকি ওখানে যায়। আমরা গেলাম, আমরা সবাই একটু পুজো দিলাম। সামনে একটা ছোট পুকুর আছে মন্দিরটার ওখানে, শুনেছি নাকি ওখানে অনেকেই মানত করে। যাই হোক, তারপরে গেলাম এই বুদ্ধের একটা স্ট্যাচু ছিল সামনেই, ওখানে কিছুক্ষণ কাটালাম, আমরা কিছু ছবি ওখানে তুললাম। তবে অনেকক্ষণ ধরে এই শান্তিনিকেতনে আছি, কিন্তু রবীন্দ্রনাথের কোনো ছবি তোলা হয়নি, তাই ভাবলাম এই ছবিটাকে এবার দিয়ে দিই। এটা কালী কিঙ্করের কাজ, যতটা সম্ভব ততটাই রেস্টোর করার রয়েছে আমি দেখলাম। আই ডোন্ট নো হাউ লং ইট উইল বি লাইক দিস। রাস্তায় কিছু টুকটাক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তারই কিছু ছবি। যাই হোক, বাঙালি ঘুরে বেড়াচ্ছি, মিষ্টি হবে না? আর আমি তো মিষ্টি খেতে খুব ভালোই বাসি। এবং কোইন্সিডেন্সিয়ালি আমার সাথে এই ট্রিপে আমার শাশুড়ি ছিল, ওই যে ছবিতে ডান দিকে দেখা যাচ্ছে। বেশি ছবি আমরা তুলতে পারিনি সেই সময়, ছেলেদের দৌড়তে। তাও আমি এই ছবিতে, যিনি মিষ্টি খেতে ভালোবাসেন তিনি এই ছবিতে আছেন। গুড। কিছু মিষ্টি খেলাম, বীরভূমের মিষ্টি, একটু অন্যরকম কলকাতার থেকে, কিন্তু খুবই ভালো খেতে। এই মিষ্টি টিষ্টি খাওয়ার পরে তারপরে আমরা রবীন্দ্রনাথের এই বিশ্বভারতীর কিছু জায়গায় টুকটাক ঘুরলাম এদিক ওদিক। একবার সোনাঝুরির হাটেও লাস্টে গেছিলাম, হালকা একটা আরও কিছু কেনাকাটি করতে বাড়ি নিয়ে আসার জন্য। সেই সব করে টোরে সেদিনকে তারপরে আমরা মানে ওই যেই হয়েছিলাম সেখানে, ওই যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই সেদিনকে রাত্রে আমরা ডিনার করে নিই। অলরেডি সবাই খুব টায়ার্ড ছিলাম, তো সেদিন ডিনার করে এন্ড অফ দ্য ডে। আর নেক্সট দিন এই হোটেলের সামনেই এই ছবিটা তুলে আমরা আবার কলকাতার দিকে ব্যাক করি। ইট ওয়াজ এ নাইস ট্রিপ। ও হ্যাঁ, সব শেষে এটা না বললে ট্রিপটা সত্যিই অসম্পূর্ণ থেকে যায়। এই আমার এন্টায়ার ট্রিপে আমি স্টেশনে নামার পরেই একজনেরকে পাই যে আমাদেরকে খুব সাহায্য করেছিল, সে হলো দীপ। দীপ আমাদেরকে পুরো ট্রিপটা ঘুরিয়েছিল। আমি ওর সাথে একটা ছবি তুলেছিলাম, বাট ডিউ টু পার্সোনাল কমিটমেন্ট আমার এই কাজটা করতে অনেক সময় লেগে গেল। মানে ইটস অলমোস্ট 1-1.5 বছর বাদে আমি কাজটায় হাত দিলাম। তা আমি দীপের সেই ছবিটা আমি আর খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি দীপের কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ।